আসসালামু আলাইকুম। সোহেল বাংলা ক্রিয়েটরসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল মানের লোগো তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো লোগো ডিজাইন করার জন্য আমি আমার ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন ওপেন করব যার নাম pixellab। তো আমি pixellab অ্যাপটি ওপেন করছি। ওপেন হওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে এটি ক্যান্সেল করে দিব, দেন এই টেক্সটটি আমরা ডিলিট করে দেব। তার জন্য আমরা লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, ডিলিট আইকনে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো এই আমাদের দেখতে পাচ্ছেন আর্টবোর্ডটা একটু বড় করব, এর জন্য উপরের থ্রি ডট আইকনে একটি ক্লিক করব। এরপর ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমটাকে আমরা ইউটিউব থাম্বনেইল করে দিয়ে ওকে করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের আর্টবোর্ডটি কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। এখন আমরা একটি টেক্সট নেব, এর জন্য নিচে এতে ক্লিক করব, এ থেকে টেক্সটে যাব, এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। নিউ টেক্সটটাকে আমরা রিমুভ করে দেব, দেন আমরা ক্যাপিটাল লেটারের এন্ড টেক্সটে নিয়ে ডান করে দেব। এখন আমরা এই টেক্সটের সাইজটা একটু বড় করব, এর জন্য সাইজে ক্লিক করব, সাইজ থেকে এটাকে বাড়িয়ে দেব। এরপর আমরা টিক মার্কে ওকে করব। এখন আমরা এই টেক্সটের ফন্টটি পরিবর্তন করব, এর জন্য আমরা ফন্টে ক্লিক করব, ফন্ট থেকে মাই ফন্টে যাব। মাই ফন্ট থেকে আমি আমার চয়েস মতো একটি ফন্ট ইউজ করব। এখান থেকে আমি এই নেক্সট হেভি ফন্টটির উপরে ক্লিক করব, দেন আমরা ওকে করে দেব। ভিউয়ার্স, মাই ফন্টে আপনার কোনো ফন্ট নাও থাকতে পারে। কিভাবে মাই ফন্টে আপনি ফন্ট যুক্ত করবেন, অর্থাৎ গুগল থেকে ফন্ট ডাউনলোড করে কিভাবে pixellab অ্যাপে ব্যবহার করতে হয় তা নিয়ে পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখানো হবে। তো ভিউয়ার্স, এই ফন্টটি আমরা এখন মিডল পজিশনে আনবো। তার জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব। এখান থেকে মাঝখানের দুইটা আইকনে ক্লিক করলে এটা মিডল পজিশনে চলে আসবে। এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে ওকে করব। এখন আমরা এই টেক্সটের একটি স্ট্রোক দিয়ে দিব, এর জন্য স্ট্রোকে ক্লিক করব, এটাকে এনাবল করে দিয়ে আমরা স্ট্রোক উইথটাকে আমরা বাড়িয়ে দেব 50 করে দিয়ে দেন এটাকে আমরা মিডল পজিশনে আনবো। আবারও আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব, দেন আমরা ওকে করে দেব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করব, এর জন্য একদম ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন চতুর্ভুজের মতো একটা আইকন, এখানে একটি ক্লিক করব, দেন কালারে প্রেস করব। কালার থেকে আমরা হোয়াইট কালারটি নিব, দেন আমরা টিক মার্ক দিয়ে ওকে করে দেব। এখন আমরা ফাঁকা জায়গায় একটি প্রেস করব। এখন শেপ নিব, শেপে ক্লিক করব, এটার রেডিয়াস আমরা বাড়িয়ে দেব, অপাসিটি আমরা একদম 0 করে দেব এবং স্ট্রোক উইথটাকে আমরা বাড়িয়ে দেব। এখন এই শেপটাকে আমরা মিডল পজিশনে আনবো, এর জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব। এখান থেকে মাঝখানের দুইটি আইকনে ক্লিক করলে এটা মিডল পজিশনে আসবে। দেন আমরা ফাঁকা জায়গায় একটি প্রেস করব, এই দুইটা লেয়ারকে আমরা লক করে দেব। এখন আমরা একটি শেপ নিব, এর জন্য শেপে ক্লিক করব, শেপটার কালার আমরা ব্ল্যাক করে দিব। দেন এই শেপটার সাইজ আমরা একটু ছোট করব, এটা ঠিক এই পজিশনে বসিয়ে দেব। আমি যেভাবে কাজটি করার চেষ্টা করছি আপনি ঠিক একইভাবে কাজটি করবেন। এমন পজিশনে বসিয়ে দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা আবারও শেপের উপরে ক্লিক করব। এই শেপটাকে আমরা একটু কপি করব, কপি করে এই শেপটা মিডল পজিশনে আনার পর আমরা এই শেপটাকে বাম পাশে ঠিক এই কর্নারে বসিয়ে দেব। আমি যেভাবে করছি ঠিক একইভাবে কাজটি করুন, তাহলে ইনশাল্লাহ আপনি এই লোগোটি প্রফেশনাল মানের তৈরি করতে পারবেন। আপনি দেখতে থাকুন।
এরপর আমরা একটি শেপ নিব, এর জন্য শেপে ক্লিক করব। এই শেপটাকে আমরা হোয়াইট কালার রাখবো। দেন এই শেপটা আমরা এই বরাবর বসিয়ে দেব। ঠিক একইভাবে কাজটি করবেন আপনি। এমন পজিশনে বসিয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমরা সিম্পলি এই শেপের উপর ক্লিক করব। দেন এই শেপটাকে একবার কপি করব। তো এর জন্য কপিতে ক্লিক করব। এই শেপটাকে আমরা ঠিক এমন পজিশনে বাম পাশে বসিয়ে দিব। এমন পজিশনে বসানো হয়ে গেলে সিম্পলি আবারও আমরা শেপের উপর ক্লিক করব। শেপ থেকে আমরা এই শেপের রেডিয়াস আমরা একদম 100 করে দেব। অপাসিটি ফুল থাকবে। এই শেপের কালার করে দেব আমরা ব্ল্যাক। দেন এই শেপটাকে আমরা ছোট করব। শেপের সাইজ ছোট করার পর এটার অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। দেন আমরা টিক মার্কের উপর ক্লিক করব। এরপর আমরা পজিশনে ক্লিক করব। পজিশন থেকে আমরা ঠিক এই পজিশন আমরা বসিয়ে দেব। এই পজিশনে বসিয়ে দেওয়ার পর আমরা টিক মার্কের উপর ক্লিক করব। দেন আমরা আবার ওই ডিটে ক্লিক করব। এটার অপাসিটি আমরা 100 করে দেব। দেন আমরা আবারও টিক মার্কের উপর ক্লিক করব। এরপর এটাকে কপি করব। কপি করার জন্য কপিতে ক্লিক করব। দেন আমরা এডিটে ক্লিক করব। এডিট থেকে আমরা অপাসিটি আবার কমিয়ে দেব। এরপর আবারও টিক মার্কের উপর ক্লিক করব। এটাকে আমরা মিডল পজিশনে আনবো। একইভাবে আমরা পজিশনে ক্লিক করে এটাকে ডান দিকের এই পজিশনে আনবো। দেন এখন আমরা এটার অপাসিটি একটু বাড়িয়ে দেব, একদম 100 করে দেব। এর জন্য এডিটে ক্লিক করব। এডিট থেকে এটার অপাসিটি 100 করে দিয়ে আমরা টিক মার্কের উপর ক্লিক করব। এরপর আবারও কপিতে প্রেস করব। কপি হয়ে গেলে ঠিক এটা আমরা মিডল পজিশন আনবো। আনার পর টিক মার্কের উপর ক্লিক করব। এরপর পজিশনে ক্লিক করব। পজিশন থেকে আমরা এই পজিশনে আনবো। এটার অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। দেন আমরা এটাকে ঠিক এই পজিশনে বসিয়ে দেব। এই পজিশনে বসিয়ে দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা টিক মার্কের উপরে ক্লিক করব। আবার ওই ডিটি ক্লিক করব। এটার অপাসিটি আমরা 100 করে দিয়ে টিক মার্কের উপরে ক্লিক করব। এখন আমরা আবারও কপি করবার জন্য কপিতে ক্লিক করব। এরপর এটাকে আমরা মিডল পজিশনে আনবো। একইভাবে পজিশনে ক্লিক করে এটাকে আমরা বাম দিকে এই কর্নারে এখানে বসিয়ে দেব। এডিটে ক্লিক করে এটার অপাসিটি কমিয়ে দিব। দেন এটাকে একটু উপরে নিব। এই পজিশনে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আবারও এডিটে ক্লিক করব। এটার অপাসিটি আমরা 100 করে দিয়ে টিক মার্ক দিয়ে ওকে করে দিব। এখন আমরা উপরের লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার থেকে সবগুলো লেয়ারকে মার্জ করার জন্য আমরা নিচের এই টিক মার্ক অপশনগুলোতে একটি ক্লিক করব। এখান থেকে বক্সের ভিতরে টিক মার্ক দিয়ে দিব সবগুলো। তো সবগুলোর উপরে টিক মার্ক দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা নিচের এই মার্জ আইকনে একটি ক্লিক করব। দেন এখান থেকে ওকে করে দেব। দেখতেই পাচ্ছেন সবগুলো লেয়ার একত্রিত হয়ে একটি লেয়ার হয়ে গেছে। এখান থেকে আবারও লেয়ার আইকনে ক্লিক করব। এখন আমরা ইরেজার কালারে যাব। এটাকে এনাবল করে দেব। দেন টলারেন্স করে দেব আমরা 70। এরপর আমরা টিক মার্কের উপর প্রেস করব। এখন আমরা আবারও একটি শেপ নিব। এর জন্য শেপের উপর একটি ক্লিক করব। এই শেপটাকে ঠিক এমন পজিশনে বসিয়ে দেব। এটার কালার আমরা ব্ল্যাক করে দেব। দেন আমরা টিক মার্কের উপর প্রেস করে আবারও লেয়ারে প্রেস করব। লেয়ার থেকে দুইটি লেয়ার একসাথে মার্জ করে দেব। এখন আমরা এই আমাদের লোগোটি মিডল পজিশন আনবো। এখন আমরা টেক্সচারের উপরে ক্লিক করব। টেক্সচার থেকে আমরা আমাদের লোগোর জন্য একটি ইমেজ ব্যবহার করব।
আমরা এই ইমেজটি ব্যবহার করবো, এর জন্য ইমেজের উপরে ক্লিক করব, দেন আমরা টিক মার্কের উপরে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটির উপরে কিন্তু ইমেজটি এসে গেছে। এখন আমরা শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোটাকে এনাবল করে দেব। এটার ব্লার রেডিয়াস হালকা একটু কমিয়ে দেব, দেন অফসেট এক্স আমরা বাড়িয়ে দেব এবং অফসেট ওয়াইও আমরা বাড়িয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন আমাদের লগোটি কত প্রফেশনাল মানের দেখাচ্ছে। এই লগোটি সেভ করার জন্য সিম্পলি আমরা এই আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা জেপিজি আছে ফরম্যাট, এটাকে পিএনজি করে দেব। দেন কাস্টম নিচে আছে, এটাকে কাস্টম থেকে আমরা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দেব। আপনি চাইলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হিসেবেও সেভ করতে পারেন। ট্রান্সপারেন্টে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, সেভ হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, দেন আবারও কাস্টমটাকে আমরা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এই সেভকৃত লগোটি দেখার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে দেখতে পাচ্ছেন আমি এই লোগোটি তৈরি করেছি। তো লোগোটি কত প্রফেশনাল মানের দেখাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।